পাঁচিলে বসে বাঘকে রোদ পোয়াতে দেখে আতঙ্কিত মানুষজন। চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হলো উত্তরপ্রদেশের পিলিভিটে। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। উত্তরপ্রদেশের পিলিভিটে দেখা গেল এক অবাক করে দেওয়া দৃশ্য। পিলিভিটে সাত সকালে একটি ঘরের পাঁচিলে বসে রোদ পোয়াতে দেখা গেল একটি বাঘকে। শীতের সময় এই বাঘকে পাঁচিলে বসে রোদ পোয়াতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ওঠে এবং একটি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। আপনাদেরকে জানিয়ে দেবো, পিলিভিটের কাছাকাছির মধ্যেই রয়েছে পিলিভিট টাইগার রিজার্ভ, যেখান থেকে মাঝে মাঝেই কিন্তু বাঘ বেরিয়ে আসে। কিন্তু এইবারের দৃশ্যটা যেন একবারেই অন্য। হাঁকে ডাকেও সেই বাঘ যেন নড়ছে না, কাছে গেলেই টলমলো পায়ে ঘুরে বেড়াচ্ছে সেই বাঘ। আতঙ্ক ছড়িয়ে মাথা নাড়া দিল কৌতূহল। খবর যায় বন দপ্তরের কাছে। কিছুক্ষণের মধ্যেই বন দপ্তর থেকে লোক আসে সেই বাঘকে নিতে, কিন্তু সেই বাঘ যেন খাঁচাতে যাবে না। তাকে খাঁচায় তুলতে কালঘাম ছুটেছে বন দপ্তরের কর্মীদের। অবশেষে বাঘটিকে নিয়ন্ত্রণে আনতে সফল হয় বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়েছে, কিন্তু পাতা খাঁচায় এখনও ধরা দেয়নি রয়্যাল বেঙ্গল টাইগার। দক্ষিণ 24 পরগনায় পাথর প্রতিমা উপেন্দ্রনগর গ্রামে রাতের ঘুম ওড়ালো স্থানীয় বাসিন্দাদের। চাষের জমিতে দেখা গেল টাটকা বাঘের পায়ের ছাপ। আতঙ্কিত স্থানীয় মানুষজন বন দপ্তরে খবর দেয় এবং গত শনিবার থেকে বন দপ্তরের কর্মীরা দক্ষিণ 24 পরগনার উপেন্দ্রনগর গ্রামে বাঘকে ধরার জন্য খাঁচা পেতে রেখেছে, কিন্তু সেই বাঘ এখনও ধরা দেয়নি। বন দপ্তরের কর্মীরা এখনও সেই বাঘকে তাড়ানোর জন্য প্রয়াস করে যাচ্ছে। উপেন্দ্রনগর গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে শ্রীধরনগর নামক একটি গ্রামে সেই রয়্যাল বেঙ্গল টাইগার গিয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে। সেই জঙ্গলের উল্টো দিকেই লোকালয়ে স্থানীয় জায়গা থাকায় সেখানে লোহার জাল দিয়ে ঘিরে দেওয়া হয়, যাতে লোকালয়ে থাকা মানুষজন সুরক্ষিত থাকে। কিন্তু শনিবার হঠাৎ করেই সেই বাঘটি লোহার জাল পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে বন দপ্তরে খবর দেওয়া হয়। তৎক্ষণাৎ বন দপ্তরের পক্ষ থেকে 2টি লোহার খাঁচা বসানো হয়, যাতে সেই বাঘটিকে ধরা যায়, কিন্তু বাঘটি এখনও ধরা দেয়নি। যার কারণে বন দপ্তরের কর্মীরা বেশ চিন্তিত এবং শনিবার থেকেই তারা চেষ্টা করে যাচ্ছে যাতে সেই বাঘটিকে ধরা যায়। তারা ওই লোকালয় জায়গাটি নজরদারিতে রেখেছে, যাতে লোকালয়ে থাকা সাধারণ মানুষেরা সুরক্ষিত থাকে। এই বিষয়ে আরও আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলকে। ধন্যবাদ।